এবারে যে খবরের দিকে নজর রাখছি, শিলিগুড়ি প্রধাননগর এলাকা, সেখান থেকে একটি হাত ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে গেল, যেখানে পাসপোর্ট, এয়ারপোর্টে প্রবেশের পাস সহ যে মূল্যবান নথিপত্র ছিল সেই সমস্তটা। এই ঘটনায় অভিযোগ 5ই জুন তারিখে শিলিগুড়ির প্রধাননগর থানায় দায়ের করা হয় এবং তারপর 24 ঘন্টার মধ্যেই কিন্তু সমস্ত নথিপত্র এবং ছিনতাই করা স্কুটি উদ্ধার করলো পুলিশ। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতরা হলো রত্নদীপ সেন রায়, রামকৃষ্ণ কলোনির বাসিন্দা এবং সুবোধ তামাং, নিউ কলোনির বাসিন্দা। উভয়কে গতকাল রাতে তাদের নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এই পুরো ঘটনা ঘটে দিবালোকে 4 জুন তারিখে বিকালে প্রায় 4টার সময় কালিম্পং এর বাসিন্দা পাসাংমিত লেপচা, যিনি বেঙ্গালুরুতে একটি বেসরকারি এয়ারবাস সংস্থার ক্যাবিন ক্রু হিসেবে কর্মরত, তিনি শিলিগুড়িতে প্রধাননগরে তার বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিলেন এবং সেদিনই রাতেই আবার বন্ধুর বাড়ি থেকে হোটেলে ফিরেছিলেন তিনি। তখনই রাস্তার মাঝে 2 ব্যক্তি স্কুটিতে এসে তার হাত ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু পুলিশ 24 ঘন্টা কাটতে না কাটতেই 2 জনকে গ্রেফতার করে, 2 ব্যক্তিকে গ্রেফতার করে এবং তাদের বাসভবন থেকেই তাদের গ্রেফতার করা হয়, এমনটাই জানা যাচ্ছে। শিলিগুড়ি প্রধাননগর এলাকা থেকে একটি হাত ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং সেখানে পাসপোর্ট, এয়ারপোর্টে প্রবেশের পাস সহ মূল্যবান নথিপত্র ছিল। এই ঘটনার অভিযোগে 5ই জুন কিন্তু শিলিগুড়ির প্রধাননগর থানায় দায়ের করা খবর পাওয়া মাত্রই 24 ঘন্টার মধ্যে সমস্ত নথিপত্র এবং ছিনতাই করা স্কুটি উদ্ধার করলো পুলিশ। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমরা আবারও সরাসরি সুস্মির কাছে। সুস্মি, এই যে ঘটনাটি ঘটেছে 4 জুন, যে ঘটনাটি সামনে আসছে যে একজন ব্যক্তির সমস্ত নথিপত্র অর্থাৎ তার হাত ব্যাগটি ছিনতাই করে নেওয়া হয়, 5ই জুন এমন ঘটনা ঘটেছে এবং 24 ঘন্টা পার হতে না হতে 2 জন ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। কি বলবে এই বিষয়ে, কি জানতে পেরেছো? হ্যাঁ, একেবারে লহমা, দেখো শিলিগুড়ির প্রধাননগর এলাকা থেকে কিন্তু একটি হাত ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে, যেখানে পাসপোর্ট, এয়ারপোর্টের প্রবেশের পাস সহ মূল্যবান নথিপত্র ছিল এবং এই ঘটনার অভিযোগে কিন্তু 5ই জুনই শিলিগুড়ির প্রধাননগর থানায় কিন্তু দায়ের করা হয় একটি অভিযোগ এবং মাত্র 24 ঘন্টার মধ্যেই সমস্ত নথিপত্র এবং ছিনতাই করা স্কুটি কিন্তু উদ্ধার করলো কার্যত পুলিশ এবং এই ঘটনায় কিন্তু 2 অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম যেমনটা জানা যাচ্ছে, রত্নদীপ সেন রায়, সে রামকৃষ্ণ কলোনির বাসিন্দা, এবং সুবোধ তামাং, যে নিউ কলোনির বাসিন্দা। উভয়কেই কিন্তু গত রাতে তাদের নিজ নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এই পুরো ঘটনা ঘটে দিবালোকে 4 জুন তারিখে বিকেল প্রায় 4টের সময় কালিম্পং এর বাসিন্দা পাসাংমিত লেপচা, যিনি কিন্তু বেঙ্গালুরুতে একটি বেসরকারি এয়ারবাস সংস্থায় কেবিন ক্রু হিসেবে কর্মরত, তিনি কিন্তু শিলিগুড়িতে প্রধাননগরে তার বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিলেন এবং সেদিন রাতেই আবার বন্ধুর বাড়ি থেকে হোটেলে ফিরছিলেন তিনি এবং তখনই কিন্তু এই পুরো বিষয়টিতে কিন্তু ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, তার নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া হাত ব্যাগ ফিরে পাওয়া গিয়েছে। এই বিষয়ে কি জানা যাচ্ছে, শুনে নেব। It happened on the 4th of June 2025. So I was coming from Bangalore to Siliguri for some official documents to make. So what happened is that from there I get down in an airport around like 2:30 to 3. Then I went to my friend's house, okay, in Pradhanagar, because I've already booked a hotel to stay for 1 day. Then next day I have a work to do. Then I'm going back to Bangalore again. So what happened is that after my friend's house, I was going to the hotel for my check-in. And what happened is suddenly we were just getting down from the auto rickshaw. So my handbag was with my sister at that time, okay. She was just holding it, so we are about to pay money to the auto driver. So what happened, suddenly 2 guys came in a scooty from nowhere, we don't know from where they came, and also they came in a full speed, right? And then वो लोग ने मेरा ऐसे सामान, मेरा सिस्टर के वो था गोदी में था, तो उसने ऐसे पकड़ के लेकर गया। तो क्या हुआ देन, क्या क्या था उस बैग में? मेरा बैग में ऑब्वियसली मेरा डॉक्यूमेंट्स, जो ऑफिशियल डॉक्यूमेंट्स था वो था, एंड देन मेरा उसके बाद मेरा लाइक फ्यू मेकअप का सामान था। मेन तो পরিবর্তন 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 কিসের পরিবর্তন? কোথায় পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভির সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।